সর্দি কাশি ওষুধের জন্য তৈরি করার জন্য যষ্টি মধু ব্যবহার করা হয়। তো এটা হলো যষ্টি মধু দিয়ে তৈরি টিনচার। তো এই দুটোকে আপনারা কি মেজারমেন্টে বানাবেন অবশ্যই তুই সমঝা, তার থেকে বেশি টিনচারে কাজ হবে। তো তার জন্য এই ভিডিওটা আপনাদের করা, যাতে যারা যারা মাছ ধরতে যান, যারা হাত খালি আসেন, তারা কিছু হলেও যাতে মাছ আনতে পারেন বা জাল ব্যাগ ভর্তি করে আপনারা মাছ পাবেন, এইটুখানি শিওর বলতে পারছি। শুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো কেমন আছেন আপনারা? প্রফ ফিশিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুব্রত। ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে একটা ভিডিও চালু করতে চলেছি, যেটা হলো রুই মাছের ধরার জন্য একটা স্পেশাল মেডিসিন, যেটা হোমিওপ্যাথি মেডিসিন বলা যেতে পারে। এর আগে কিন্তু আমি আরেকটা ভিডিও দিয়েছিলাম, যেটা অ্যামাইল নাইট্রেট এবং অ্যাসাফেরিডা দুটো দিয়ে প্রসেস করে বানানোর জন্য অনেকজন অনেক রিকোয়েস্ট করেছিল এবং জানিয়েছিল এই প্রসেসটা খুব ভালো মতো কাজ করেছিল। তো আমি সেকেন্ডে আবার একটা নতুন মেডিসিন দিতে চলেছি, যেটা হলো রুই মাছ যে কোনো টিকিট পুকুরে বলুন বা খাল বিল নদী নালা যে কোনো জলাশয়ে বলুন, আপনারা সেই মেডিসিনটা আপনারা যদি ঠিক করে মেজারমেন্ট করে বানিয়ে ইউজ করতে পারেন, আশা করি আপনাদের সাফল্য পাবেনই। আমাদের হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে কিন্তু আজ থেকে 30-40 বছর আগেকার পুরনো শিকারীরা কিন্তু শিকার করতে মেডিসিন, এই হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে। তা এখন আমরা অনেকে এইসব জিনিসগুলো প্রচার করতে চায় না, বলতে চায় না অ্যাকচুয়ালি যে কিসে মাছ খায় না খায়। আমি আপনাদেরকে সর্বপ্রথম এই ইউটিউব চ্যানেলে জানাবো যে অ্যাকচুয়ালি কী কী মেডিসিন, খালি একটা মেডিসিন দিলে হবে না, এটা যে মেজারমেন্ট করে বানাতে হয় সেটা কিন্তু সর্বপ্রথম আমি এই ইউটিউব চ্যানেলে প্রথম আপনাদেরকে বলবো আর দেখাবো। তো কি কি যে মেডিসিনগুলো লাগবে, সেই মেডিসিনগুলো কি কি রুই মাছের জন্য, অনলি রুই মাছের জন্য। এটা কিন্তু লাড্ডু টোপের ওপর দেওয়ার জন্য আমি প্রেফার করব না, আমি বলবো সাদা টোপ, পাউরুটি এবং আটার টোপের জন্য। এইটা পিঁপড়ের ডিম, গ্রাউন্ড ব্রেড মানে ব্রেড দিয়ে আর পিঁপড়ের ডিম দিয়ে যেটা আপনারা তৈরি করেন রুই মৃগেল ধরার জন্য, এইটা কিন্তু এই মেডিসিনটা সেই ওষুধের মধ্যে পাঞ্চ করে কিন্তু খুব ভালো ব্যাপক পরিমাণে অ্যাট্রাক্ট করে রুই মাছ। আর এই ওষুধ দু রকম ওষুধ আছে, যে দু রকম ওষুধে আপনারা মেজারমেন্ট করে বানাতে হবে। একের জন্য যে স্পেশাল দু রকম মেডিসিন আছে, দু রকম মেডিসিনকে একবারে মেজারমেন্ট করে বানাতে হবে। সেই দুটো মেডিসিনের নাম বলছি, ট্রিগোনেল্লা ফোরাম গাইকাম। আরেকবার বলছি, ট্রিগোনেল্লা ফোরাম গাইকাম। নামগুলো একটু অসুবিধা হতে পারে, আপনারা হোমিওপ্যাথি দোকানে গেলে অবশ্যই খোঁজ করলে আপনারা পাবেন। খোঁজ যদি ঠিক করে করা যায় তো ভগবান হোক কি আল্লাহ হোক, আপনারা ঠিকভাবেই খুঁজে পাবেন। আর অনেক সাবস্ক্রাইবার আমাকে বলেছিল এর আগে যেই দুটো মেডিসিন দিয়েছিলাম কোথায় পাবো বা পাওয়া যাচ্ছে না, আমি বলে দিয়েছি হোমিওপ্যাথি মেডিসিনের দোকানে। তারপরেও যদি কোনো অসুবিধা হয়, আমার স্ক্রিনের নিচে নাম্বারটা দেওয়া আছে, আপনারা কল করে ডিটেলসে জানতে পারবেন অ্যাকচুয়ালি কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। আর এটা হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায়, কোনো অসুবিধা হলে তারপর আমাকে কল করবেন। ঠিক আছে, মূল বক্তব্যে আসা যাক। সেকেন্ড আরেকটা ওষুধের নাম হচ্ছে গ্লাইকারাইজা গ্যালাব্রা। আরেকবার বলে দিচ্ছি, গ্লাইকারাইজা গ্যালাব্রা। এগুলো কি কি দিয়ে তৈরি হয়? এগুলো হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন টিনচার। টিনচার মানে যে কোনো মেন মেটেরিয়ালসকে পিওর অ্যালকোহলের মধ্যে মিলিয়ে তা ফার্মেন্টেশন করে যেই জিনিসটা তৈরি করা, সেটা হোমিওপ্যাথি মেডিসিন বলা হয়। তো আমরা হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে মাছ যেহেতু ধরা হয়, এগুলো কি কি কারণ মানে কি কি এর মধ্যে আছে? ট্রিগোনেল্লা ফোরাম গাইকামে রয়েছে হচ্ছে, এটা হলো মেথি। মেথি দিয়ে তৈরি হয়, আপনারা জানেন অনেক চার মশলা তৈরি করতে গিয়ে মেথি এগুলো ইউজ করা হয়। তো সেই মেথি দিয়ে এটা তৈরি করা হয়, মেথির টিনচার বলা হয় ট্রিগোনেল্লা ফোরাম গাইকাম। আরেকটা হচ্ছে গ্লাইকারাইজা গ্যালাব্রা। এটা হলো এই যষ্টি মধু, আপনারা দেখেছেন সর্দি কাশি ওষুধের জন্য তৈরি করার জন্য যষ্টি মধু ব্যবহার করা হয়। তো এটা হলো যষ্টি মধু দিয়ে তৈরি টিনচার। তো এই দুটোকে আপনারা কি মেজারমেন্টে বানাবেন অবশ্যই ভালো করে শুনে নেবেন, ভিডিও না কেটে লাস্ট অবধি দেখবেন। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর কোনো অসুবিধা হলে কমেন্টের দ্বারা অবশ্যই আপনারা জানাবেন। এই দুটোর মেজারমেন্ট হলো যে আপনারা 30 ml সিসি নেবেন, যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন বা যে কোনো পরিমাপে 30 ml সিসি, ওর মধ্যে হাফ করতে হয়, মানে 50% এর অনুপাত থাকবে বা ইস্টু থাকবে 50-50। আপনি যদি যেটা মেথি দিয়ে তৈরি হচ্ছে সেই মেডিসিনটা যদি আপনি 50% দেন, তাহলে আর 50% আপনাকে যষ্টি মধুর টিনচারটা দিতে হবে। মানে আপনি যদি 30 ml এর মধ্যে ইউজ করেন, তাহলে 15 ml হচ্ছে আপনাকে 15 ml করে ভাগ করে আপনাদেরকে মেজারমেন্ট করে বানাতে হবে। আর এটা ইউজ হচ্ছে আপনারা পাউরুটির টোপ বা গ্রাউন্ড ব্রেড, যে ব্রেড দিয়ে পাউরুটি পিঁপড়ের ডিম দিয়ে যেটা আপনারা
রুই মাছ এবং মৃগেল মাছ ধরার জন্য ইউজ করে থাকেন। তো সেই গ্রাউন্ড বেটের মধ্যে 2 ফোঁটা দিয়ে আপনারা পাউরুটিটাকে মেখে তারপর পিঁপড়ের ডিম দিয়ে আপনাদের ফেললে খুব যথেষ্ট কাজ হবে। এটা কিন্তু লাড্ডু টোপে ইউজ করা হয়, কিন্তু আমি সেটাকে আপনাদের পরামর্শ দেবো না যে লাড্ডু টোপে আপনারা ইউজ করুন, কিন্তু করেও একবার হলেও আপনারা দেখতে পারেন। কিন্তু আমি যেটা প্রেফার করব আপনাদেরকে যে পাউরুটির টোপে সবসময় এটা ইউজ করার জন্য। আর এর আগের ভিডিওটায় খুব ভালো আমি রেসপন্স পেয়েছিলাম, মেডিসিনের ওষুধটা সব রকম মাছের জন্য এই মেডিসিনটা দিয়েছিলাম। অনেকে অনেক রকম কমেন্ট করেছিল, জানিয়েছিল যে আমি এই জায়গায় পাচ্ছি না। এটা অ্যাকচুয়ালি হোমিওপ্যাথি মেডিসিনের দোকানে পাওয়া যায়, এগুলো সব হোমিওপ্যাথি মেডিসিন। আপনারা জানবেন আগেকার লোকেরা, আগেকার শিকারীরা এইসব হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে অনেক বড় বড় কাতলা মাছ হোক, রুই মাছ হোক, বড় বড় শিকার করতো নদীতে গিয়ে বা টিকিট পুকুরে হোক বা যে কোনো পুকুরে জলাশয় থেকে তারা মাছ ধরতো। তো সেই জিনিসগুলোকেই আমরা আপডেট করেছি। এই আজকে এই পজিশানে এসেছি আপডেট করে। আগে আমরা নেট খালি বা সেরকম আমরা ঠিক পর্যায়ে মানে পোষাতে পারতাম না মাছ ধরে, সেরকম মাছ ধরতে পারতাম না, সবাই মাছ ধরতো আমরা দেখতাম। তো এখন এইসব জিনিস ইউজ করে এখন আমরা মাছ ধরছি, সবাই দেখছে। এটা কিন্তু আপনারা যদি ইউজ করেন তাহলে অবশ্যই আমরা আশা রাখবো আপনাদেরকে ঠিকঠাক ব্যবহার পদ্ধতি যদি আপনারা ঠিক করে করুন, মাছ অবশ্যই আপনারা জালে নেট ভর্তি করে নিয়ে আসবেন। তাহলে আশা রাখছি আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের দ্বারা জানাবেন। এর আগের যে মেডিসিনের ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটাতে এক সাবস্ক্রাইবার ভাই আমাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাসাফেরিডা মাদার টিনচার যে মেডিসিনটা বলেছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হিঙের দিয়ে তৈরি টিনচার। তো তার কোশ্চেনটা এটাই ছিল যে আমি যদি হিঙের তেল ইউজ করি তাহলে কি সেটা ব্যবহার করা যাবে? আমি বলবো অবশ্যই ব্যবহার করা যাবে, কারণ আমি যেই টিনচারগুলোর কথা বলছি আপনাদেরকে, অ্যাসাফেরিডা, অ্যামাইল নাইট্রেট, টিগোনিল্লা, ফোরাম গাইকাম, গ্লাইকারাইজা, গ্যালাব্রা, এগুলো যত কটা আমি মেডিসিন আপনাদেরকে বলেছি, দেখবেন কোনো না কোনো লক্ষ্য করে যে কোনো না কোনো কিছু এটা মাছের জিনিসে মাছ ধরার ক্ষেত্রে এটা ইউজ করা থাকে। একটা মেথি হলো, অ্যাসাফেরিডা যেরকম, হিং হলো, অ্যামাইল নাইট্রেট যেরকম পিওর অ্যালকোহলের ভার্সেন, যেরকম মাছ ধরতে গেলে মদ আমরা ইউজ করে থাকি অ্যালকোহল, আর মেথি, যষ্টি মধু, এগুলো কিন্তু দেখতে পারবেন বিভিন্ন শিকারীরা চারের মাধ্যমে বা টোপে যেরকমভাবে হোক, এটা তেলের মানে তেল হিসাবে হোক কি গুঁড়ো করে চারে মশলা হোক, এটা যে কোনো প্রসেসে কিন্তু শিকারীরা ইউজ করে। আমরা কিন্তু সেটাকে হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা আমরা ইউজ করে থাকি, কারণ যেরকম অ্যাসাফেরিডা হিং অনেকে ভাত পোলাওর সাথে ইউজ করে, অনেকে চারে ইউজ করে, অনেকে ছাতুর মশলায় টোপে বিভিন্ন রকমভাবে কিন্তু হিং ইউজ করায়। আমরা কিন্তু এটাকে বা অনেক শিকারী এটাকে অ্যালকোহলের দ্বারা টিনচার বানিয়ে ইউজ করায়। তো তেল হোক, গুঁড়ো মশলা হোক আর টিনচার, তিনটের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। টিনচার কিন্তু সেই জিনিসটাকে 100% সেটাকে পাওয়ারফুল করে, যেটা নর্মাল গুঁড়ো বা তেলের দিয়ে যেই কাজটা হবে তার থেকে বেশি টিনচারে কাজ হবে। তো তার জন্য এই ভিডিওটা আপনাদের করা, যাতে যারা মাছ ধরতে যান, যারা হাত খালি আসেন, তারা কিছু হলেও যাতে মাছ আনতে পারেন বা জাল ব্যাগ ভর্তি করে আপনারা মাছ পাবেন, এইটুখানি শিওর বলতে পারছি। আমি কিন্তু আপনাদের সমস্ত রকম কমেন্টের উত্তর দিই, তাই আপনারা যাদের কোনো বোঝার অসুবিধা হবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো। আশা রাখছি আপনারা সমস্ত কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। বলছি এই মেডিসিনগুলো অনেক সাবস্ক্রাইবার জিজ্ঞাসা করে এর পাওয়ার কত নেবো। এর পাওয়ার হচ্ছে যতটা হাই নিতে পারবেন আপনারা, মানে সব থেকে হাই যেটা হলো সেটা হলো মাদার টিনচার বা কিউ বলে লেখা থাকে, অনেকের 1M আছে, 2mg আছে। তো আপনারা যতটা হাই নিতে পারবেন ততটা বেটার হবে এই জিনিসটা কাজ করানোর জন্য। তো এটা কিন্তু নদী, নালা, পুকুর, যে কোনো জলাশয় কিন্তু খুব ভালোভাবে এটা কাজ করবে। এটা কিন্তু আপনারা পাউরুটির টোপে অবশ্যই 2 ফোঁটা দিয়ে ইউজ করবেন। আর আজকে তাহলে আসলাম, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আপনারা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ সহকারে মাছ ধরুন। ধন্যবাদ।